ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা 14 ইঞ্চি কালার টিভি। এই কালার টিভিটাতে KLY দিয়ে পাওয়ার উঠানো আছে। তো আমি এটা চেঞ্জ করে অরিজিনালভাবে পাওয়ার কিভাবে তোলা যায় সে প্রসেসগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে একটু লক্ষ্য করে দেখেন, এই যে দেখেন একটা ট্রানজিস্টর কিন্তু বাস্ট হয়ে গেছে, একদম পুড়ে গেছে। দেখেন ট্রানজিস্টরটির নাম্বার ছিল 1015। তারপর এই KLY এই বোর্ডটা আমি চেঞ্জ করব, করার পর অরিজিনাল পাওয়ার আমি উঠাবো আজকে ইনশাল্লাহ। তো এখানে দেখেন একটা ভেরিয়েবল ছিল, ভেরিয়েবলটাও কিন্তু নেই। তো এখানকার ভেরিয়েবলটি আমাকে নতুন লাগা লাগবে। তো এখানে 1015 যে ট্রানজিস্টরটা এটাও কিন্তু নতুন লাগা লাগবে। এখন আমাকে যেটা করতে হবে, পাওয়ার বোর্ডটি আমাকে খুলে ফেলতে হবে। এই যে দেখেন আমি অলরেডি খুলে ফেলেছি। এই যে দেখেন আমি অলরেডি খুলে ফেললাম। এখন এই KLY বোর্ডটি দিয়ে কিন্তু আগে পাওয়ার উঠানো ছিল, আমরা উঠাইছিলাম। এখন আমি অরিজিনালভাবে এটা বাদ দিয়ে অরিজিনালভাবে যেটা পাওয়ার তোলা লাগে সেটাই আমি প্রসেসগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেন। মূল কাজে যাওয়ার আগে বন্ধুরা, ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখানে একটু লক্ষ্য করে দেখেন, এই ট্রানজিস্টর নাম্বার ছিল কিন্তু 2655, এটাও কিন্তু বাস্ট হয়ে উড়ে গেছে। তো আমাকে এটাও নতুন লাগা লাগবে। তো আমি সম্পূর্ণটা নতুন লাগিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসতেছি। এই যে দেখেন আমি 2655টা খুলে নেওয়ার পর এখানে এই যে দেখেন একদম কিন্তু বাস্ট হয়ে গেছে। আমি এখন যেটা করব, 2655 চেঞ্জ করে 3807 ট্রানজিস্টরটি এটা আমি লাগাবো এখন। এই যে দেখেন 3807 নাম্বার, হ্যাঁ এটা আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, একটু লক্ষ্য করে যাবেন। এই যে দেখেন আমার অলরেডি কিন্তু লাগানো শেষ। এখন আমাকে যেটা করতে হবে, এই পাওয়ার ট্রানজিস্টরটি লাগাইতে হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা, এখানে যে 3807 আমি লাগানোর কথা বলছিলাম ওটা কিন্তু কাটা ছিল, আমি আবারও 2655 লাগিয়ে নিয়েছি। তো এখানে ভেরিয়েবলটা লাগাইছি, 1015 লাগাইছি। এই যে দেখেন এখানে 1015 ট্রানজিস্টরটা সব কিছু লাগাইলাম। এখন আপনাদের মাঝে চেক করিয়ে দেখানোর পালা। এই যে দেখেন সম্পূর্ণটা কিন্তু আমার ক্লিয়ার। এখন আমি পাওয়ার সাপ্লাইটা ওকে হয়ে গেল কি না সেটা একটু দেখব। এই যে দেখেন আমি 2 পিনটা এখন সিরিজ লাইনে দিয়ে দেব। আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকেন। অরিজিনাল পাওয়ার উঠলো কি না সেটা একটু দেখবেন। আমি মিটার সিলেক্ট করে নিলাম 250। এই যে দেখেন আমি সিরিজ লাইনে পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ আমার লাইন দেওয়া কিন্তু শেষ। এখন আমি মিটারের তারটা বডি লাইনে শর্ট করে নিয়েছি, কালো তারটা। এখন আমি লাল তারটা দিয়ে পাওয়ারটা একটু মেপে দেখব যে ভোল্টেজটা সেকেন্ডারিতে আসলো কি না। তো এখন আমি সার্কিটটাকে উল্টিয়ে নেব। এই যে দেখেন, হ্যাঁ আমার সার্কিটটা একটু একটা তার রয়ে গেছে। তো আমি সার্কিটটা উল্টিয়ে নিলাম। এখন ভোল্টেজটা একটু মাপ দিয়ে দেখাই আপনাদেরকে, আমাদের পাওয়ার ভোল্টেজটা আসলো কি না সেকেন্ডারিতে প্রাইমারি থেকে। হ্যাঁ আমি অলরেডি লাইন দিয়ে ফেলেছি। এখন আমি 110-এর যে রেজিস্ট্যান্সটা এর মাথায় ধরলাম মিটার, দেখি ভোল্টেজ আসলো কি না। 100% ভোল্টেজ এসে গেছে বন্ধুরা। তো আমাদের ভোল্টেজ দেখাইতেছে 100। তো 100 থাকলে কোনো সমস্যা নেই। তো আমি আবারও আরেকটু মাপ দিয়ে দেখি। হ্যাঁ এখানে ওই একই ভোল্টেজ দেখাইতেছে 100। তো আমি এখন এই ফ্লাইব্যাকের পিনে ধরলাম, দেখি ভোল্টেজ আছে কি না। হ্যাঁ এখানেও ভোল্টেজ আছে। তারপরে একটু আউটপুট ভোল্টেজের বা আউটপুট ট্রানজিস্টরের মাঝখানের পিনে আমি মিটারটি ধরলাম, এখানেও ভোল্টেজ একুরেট আছে 180। হ্যাঁ আমাদের সব ভোল্টেজ ওকে আছে। তো এখন আমার মনে হয় টিভির স্ক্রিনে যাওয়ার দরকার, দেখি স্ক্রিনটা কী রকম আছে, একটু লক্ষ্য করে যাবেন। ওয়াও দেখেন একদম কিন্তু ওকে হয়ে গেল টিভিটা। তো যাই হোক, আপনারা এইভাবে চাইলে কিন্তু ওকে করতে পারবেন। অরিজিনাল পাওয়ার আমি তুলে দেখালাম, আপনারা এইভাবে তুলবেন আমি যেভাবে করিয়ে দেখালাম। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।